হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সন্দীপ চন্দ্র এসবিএইচএস। আজকের এই ভিডিওতে আমি ক্লাস 8-এর যে লেসন 1 দ্য উইন্ড ক্যাপ বাই জেন ইয়োলেন, এই টেক্সটটি সম্পূর্ণ তোমাদের সামনে আমি বাংলায় মিনিং সমেত গোটা টেক্সটটা তোমাদের সামনে আমি উপস্থাপিত করব। তো আমি তোমাদেরকে বলবো এই ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটাকে একটা লাইক করো, চ্যানেল নতুন এসে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং সঙ্গে বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে রেখো যাতে আগামী দিনে এই ধরনের টপিকগুলোর ইনফরমেশন তোমরা সরাসরি পেতে পারো। তো আমরা শুরু করছি। দ্য উইন্ড ক্যাপ, রাইটার হচ্ছে জেন ইয়োলেন। তো আমরা শুরু করছি কবি পরিচিতি বা লেখক পরিচিতি দিয়ে। জেন হায়াত ইয়োলেন 1939 অর্থাৎ 1939 সালে তার জন্ম, is an American author and editor of folklore, fantasy, science fiction and children's books. অর্থাৎ জেন হায়াত ইয়োলেন হলেন একজন আমেরিকান লেখিকা এবং লোক সাহিত্য সংকলক, কল্প রচনা, কল্পবিজ্ঞানমূলক গল্প এবং শিশু সাহিত্যের লেখিকা। She has written over 280 books, the best known of which are the Holocaust novella and the Devil's Arithmetic. তিনি 280টির ওপর বই লিখেছেন, যার মধ্যে দ্য হলোকস্ট নভেলা এবং দ্য ডেভিলস অ্যারিথমেটিক এই লেখাগুলো সবথেকে বেশি পরিচিত। দ্য প্রেজেন্ট টেক্সট ইজ অ্যান এডিটেড ভার্সন অফ হার পপুলার শর্ট স্টোরি অফ দ্য সেম নেম। বর্তমান পাঠ্যটি ওই একই নামের অর্থাৎ উইন্ড ক্যাপ নামেরই এক জনপ্রিয় ছোট গল্পের সংক্ষিপ্ত রূপ। তো আমরা চলে আসছি লেটস রিড টেক্সটে। There was once a lad who wanted to be a sailor, but his mother would not let him go to the sea. কোনো এক সময় একটি ছেলে ছিল যে নাবিক হতে চেয়েছিল, কিন্তু তার মা তাকে কিছুতেই সমুদ্রে যেতে দেবে না। Child, what do you know of sailing? She would say. বাছা, তুমি সমুদ্র সম্পর্কে কি জানো? তিনি বলতেন। You are a farmer's son. You know the turn of the seasons and the smell of the soil, but you do not know the sea. তিনি বলতেন, তুমি হলে একজন চাষির ছেলে, তুমি ঋতু পরিবর্তন সম্পর্কে জানো, মাটির গন্ধ জানো, কিন্তু সমুদ্র তুমি চেনো না, সমুদ্রকে তুমি জানো না। Now the boy, whose name was John, had always obeyed his mother. ওই যে ছেলেটি যার নাম ছিল জন, সে সব সময় তার মাকে মান্য করে এসছে, অর্থাৎ মায়ের কথা সবসময় সে শুনে এসছে। So he went about his farm work with a heavy heart, but did not again mention the sea. তাই সে তার ভারাক্রান্ত হৃদয় নিয়ে চাষের কাজে চলল, কিন্তু আর সমুদ্রের নাম পর্যন্ত করল না। One day he had been walking behind the plow. একদিন সে লাঙলের পেছনে হাঁটছিল। He all but ran over a tiny green turtle on a clod of dirt. সে আবর্জনার ঢেলার ওপর বসে থাকা একটি সবুজ ছোট্ট কচ্ছপকে প্রায় চাপা দিয়ে দিচ্ছিল। He picked the turtle up and set it on his head where he knew it would be safe. সে কচ্ছপটিকে তুলল এবং নিজের মাথার ওপরে রাখল, কারণ সে জানতো মাথার ওপর কচ্ছপটি নিরাপদে থাকবে। When he was done with plowing, John plucked the turtle from his head. যখন তার লাঙল করা অর্থাৎ জমি চষা শেষ হলো, জন তখন মাথা থেকে কচ্ছপটিকে তুলল। To his utter surprise, he found that it had turned into a tiny green fairyman that stood upon his palm and bowed. সে অবাক হয়ে দেখতে পেল ওইটি একটা ছোট্ট সবুজ পরীর দেশের মানুষ, যে তার হাতের তালুর ওপরে দাঁড়িয়ে আছে এবং সম্মানে মাথা নিচু করছে। I thank you for your kindness. Tell me your heart's desire and I shall grant it to you for saving my life.
তোমার সহৃদয়তার জন্যে বা সদয়তার জন্যে ধন্যবাদ। আমাকে তোমার মনের ইচ্ছা বলো এবং আমি তোমার সেই ইচ্ছা পূরণ করব, কারণ তুমি আমার জীবন রক্ষা করেছ। সেড দ্য ফেয়ারি, ওই পরী মানুষটি বলল। জন বাউড ব্যাক অ্যান্ড সেড নাথিং। জন তার দিকে মাথা নিচু করে সম্মান জ্ঞাপন করল, কিন্তু কিছু বলল না। অলদো হিজ হার্ট yearned to go out to the sea, he did not express his wish. যদিও তার হৃদয়ে প্রচণ্ড ইচ্ছা ছিল সমুদ্রে বেরিয়ে পড়ার, কিন্তু সে তার ইচ্ছা প্রকাশ করল না। দ্য গ্রিন ফেয়ারি ম্যান কুড read a heart easily, so he said, I see you wish to go sailing. ওই সবুজ পরীর দেশের মানুষ হৃদয়ের কথা সহজেই বুঝতে পারত, তাই সে বলল, আমি বুঝতে পারছি তোমার সমুদ্রযাত্রার ইচ্ছার কথা। জনস ফেস অ্যান্সার্ড ফর হিম। জনের মুখের অভিব্যক্তি সেই উত্তর দিয়ে দিল। এবার চলে আসছি আমরা ইউনিট 2-তে। লেটস কন্টিনিউ। সিন্স ইউ পুট মি অন ইউর হেড লাইক এ হ্যাট টু keep me safe, I shall give you a different kind of cap in return, the kind sailors most desire. যেহেতু তুমি আমাকে মাথার ওপর টুপির মতো রেখেছিলে আমাকে নিরাপদে রাখতে, আমিও পরিবর্তে তোমাকে একটি ভিন্ন ধরনের টুপি দেব, যে ধরনের টুপি নাবিকেরা সবথেকে বেশি তাদের প্রয়োজন হয়। এ ক্যাপ ফুল অফ উইন্ড, একটা টুপি যেটা সম্পূর্ণ বাতাসে পূর্ণ। বাট দেয়ার্স ওয়ান ওয়ার্নিং, কিন্তু একটা সতর্কতা বার্তা আছে, একটা সতর্কবাণী এই টুপিটার ক্ষেত্রে আমি তোমাকে দেব। নো হিউম্যান হ্যান্ড উইল এভার বি এবল টু টেক ইট অফ, কোনো মানুষের হাত এটিকে কখনো খুলতে পারবে না। দেন উইথ এ ব্লিঙ্ক the ferryman disappeared, leaving a striped cap behind. এরপরেই চোখের পলক ফেলা মাত্রই ওই পরিদেশের মানুষটি অদৃশ্য হয়ে গেল এবং সে একটা টুপি, ডোরাকাটা টুপি তার হাতে ফেলে রেখে গেল। ইয়ং জন পুট দ্য ক্যাপ অন হিজ হেড অ্যান্ড র্যান হোম টু টেল হিজ মাদার। জন ওই টুপিটি মাথায় পরে নিল এবং বাড়িতে দৌড়ালো মাকে বলবার জন্যে। নো গুড উইল কাম অফ দ্য উইন্ড ক্যাপ, সি সেড। ওই বাতাস টুপিতে কোনো লাভ হবে না, তিনি বললেন। বাট দ্য ল্যাড উড হ্যাভ নান অফ হার কশনস, কিন্তু মায়ের সতর্কতায় ছেলেটির কিছু এসে গেল না। দ্য ভেরি নেক্সট ডে, পুটিং দ্য সেলার্স ক্যাপ, হি র্যান অফ টু দ্য সি। ঠিক পরের দিনই নাবিকের টুপি পরে সে দৌড়ে সমুদ্রে চলে গেল। অন সিইং এ শিপ অ্যাঙ্কার্ড নিয়ার দ্য শোর, হি রিকোয়েস্টেড দ্য ক্যাপ্টেন টু টেক হিম অ্যালং। তীরের কাছে একটি নোঙর করা জাহাজ দেখে সে নাবিককে, অর্থাৎ জাহাজের যে ক্যাপ্টেন, তাকে অনুরোধ করল তাকেও সঙ্গে নিয়ে যাওয়ার জন্যে। দাস বিগ্যান হিজ ফার্স্ট এভার সি ভয়েজ। এইভাবেই তার প্রথমবারের জন্য সমুদ্রযাত্রা শুরু হলো। ওয়েল, দ্য উইন্ড ক্যাপ ওয়ার্কড অ্যাজ দ্য ফেয়ারি হ্যাড সেড, বাট দ্যাট ওয়ান কন্ডিশন প্রিভেলড। যাই হোক, পরীর দেশের মানুষটির বলা কথা মতো টুপিটি কাজ করলো, কিন্তু ওই শর্তটিও কিন্তু বজায় ছিল। নাও দ্যাট ওয়াজ বোথ ব্যাড অ্যান্ড গুড। এবং ওই শর্তটার কিছু ভালো দিকও ছিল, কিছু খারাপ দিকও ছিল। ইট ওয়াজ ব্যাড বিকজ জন কুড নাইদার টেক হিজ ক্যাপ অফ বিফোর হিজ ক্যাপ্টেন নর অ্যাট বেড টাইম। এর খারাপ দিকটা হলো যে জন টুপিটি জাহাজের ক্যাপ্টেনের কাছেও খুলতে পারতো না এবং ঘুমানোর সময় নিজেও খুলতে পারতো না। অ্যান্ড ইট ওয়াজ গুড বিকজ নাইদার কুড হি লুজ দ্য ক্যাপ নর কুড ইট বি স্টোলেন ফ্রম হিম। এটার ভালো দিক হচ্ছে যে টুপিটি কখনো হারাবে না
এবং অন্য কেউ এই টুপিটিকে চুরিও করতে পারবে না। Since it was wind that sailors called for and wind that John could supply, he soon became very popular. যেহেতু নাবিকেরা বাতাস চাইতেন এবং সেই বাতাস জনই সরবরাহ করতে পারত, তাই শীঘ্রই সে দারুণ জনপ্রিয় হয়ে উঠল। When he twisted the cap, he could summon the east wind and the west wind. যখনই সে টুপিতে মোচড় দিত তখন সে কখনো পূর্বের বাতাস বা কখনো পশ্চিমের বাতাসকে ডাকতে পারত। He could also turn it to call both the north as well as the south wind. সে টুপিটিকে ঘুরিয়ে উত্তরের বাতাস এবং সঙ্গে সঙ্গে দক্ষিণের বাতাসকেও ডাকতে পারত। The captain would therefore never part with his prized sailor and let him ashore. তাই জাহাজের ক্যাপ্টেন কখনোই তার এই মূল্যবান নাবিকটিকে বিচ্ছিন্ন করতে চাইল না এবং তাকে মাটিতেও নামতে দিল না। For a year and a day, young John did not set foot on land. প্রায় 1 বছর এবং 1 দিন পর্যন্ত জন স্থলভূমিতে পা ফেলতে পারল না। He saw nothing but the churning of the waves. সে ঢেউয়ের তীব্র মন্থন ছাড়া আর কিছুই দেখল না। Soon there grew in his heart a strong desire to see the land. শীঘ্রই তার মনে এক তীব্র ইচ্ছা জাগলো স্থলভূমি দেখার জন্যে। ইউনিট 2 শেষ হলো, এবার আমরা চলে আসছি ইউনিট 3 এর দিকে। Oh, let me go ashore just for one day, he begged the captain when they had sighted land. শুনুন, আমাকে কেবলমাত্র 1 দিনের জন্য তীরে নামতে দিন, সে ক্যাপ্টেনের কাছে আবেদন জানালো যখন তারা স্থলভূমি দেখতে পেল। He promised he would return, but the captain was unmoved. সে প্রমিস করলো, প্রতিজ্ঞা করলো, কথা দিল যে সে ফিরে আসবে, কিন্তু ক্যাপ্টেন অবিচল রইলেন, অর্থাৎ ক্যাপ্টেন তার কথায় কোনো কর্ণপাত করলেন না। However, John could not stop dreaming of the land. কিন্তু জন স্থলভূমির স্বপ্ন দেখা বন্ধ করতে পারল না। One quiet afternoon, he lay fast asleep and fell to dreaming again. একদিন শান্ত বিকেলে সে গভীরভাবে ঘুমিয়ে পড়ল এবং আবার সে স্থলভূমির স্বপ্ন দেখতে শুরু করলো। Unknown to him, the ship stood offshore from his old firm. এবারে তার অজান্তে তার জাহাজ তারই পুরনো ওই গোলাবাড়ি অর্থাৎ তার যে খামার এলাকা ছিল তারই কাছাকাছি যে সমুদ্র সেইখানে দাঁড়িয়েছিল। In John's dream, the seasons turned rapidly, and as each turned, so did John in his bed. জনের স্বপ্নের মাঝে ঋতু পরিবর্তন হতে লাগলো দ্রুত এবং প্রত্যেকটি ঋতু পরিবর্তন হওয়ায় জনও বিছানায় একবার দিক পরিবর্তন করতে লাগলো। অর্থাৎ জন যখনই গভীর ঘুমের মধ্যে একবার এপাশ ওপাশ করতে লাগলো, সঙ্গে সঙ্গে তার টুপিটিও ঘুরতে লাগলো এবং সেই সাথে বাইরে প্রকৃতির মধ্যে ঋতুর পরিবর্তন হতে লাগলো। Consequently, the cap on his head twisted round and about. ফলস্বরূপ তার মাথার টুপিটাও এদিক ওদিক মোচড় খেতে লাগলো। It called up a squall from the clear sky that hit the ship without a warning. এতে পরিষ্কার আকাশের মধ্যেই প্রচণ্ড বাতাস উঠে এলো, যা কোনো সতর্কতা ছাড়াই জাহাজকে এসে ধাক্কা মারল। The wind had been whirling about the boat, tearing the sails and snapping the spurs. বাতাস নৌকার চারিদিকে একটা ঘূর্ণি তুলতে লাগলো, যা পাল ছিঁড়তে লাগলো এবং মাছ তুলে প্রচণ্ড জোরে আঘাত করলো। It's his fault, the sailors cried. এটা সবই ওর ত্রুটি, নাবিকেরা চিৎকার করতে লাগলো। They shouted in anger and fear and tried to rip the cap off his head. তারা রাগে এবং ভয়ে চিৎকার করতে লাগলো এবং চেষ্টা করতে লাগলো ওর মাথা থেকে টুপিটাকে খুলে নিতে।
ওয়েল দে ওয়ার আনসাকসেসফুল। যাই হোক, তারা সফল হলো না, অসফল হলো। ফর ইট ওয়াজ এ ফেয়ারি ক্যাপ, কারণ এটা ছিল একটা জাদুর টুপি। দে পুলড ইট অ্যান্ড টুইস্টেড ইট অ্যান্ড সো দ্য স্কোয়াল বিকেম এ স্টর্ম। তারা এটিকে টানলো, মোচড় দিল, এবং এতে কি হলো, যে তীব্র যে বাতাস উঠেছিল সেটা ঝড়ে পরিণত হলো। দ্য ক্যাপ্টেন অর্ডার্ড হিজ মেন টু ব্রিং জন বিফোর হিম। ক্যাপ্টেন, জাহাজের ক্যাপ্টেন তার লোকেদেরকে আদেশ করলো জনকে তার সামনে নিয়ে আসার জন্যে। In anger, he grabbed him by the tail of his striped cap. রাগে ক্যাপ্টেন ওই ডোরাকাটা টুপির শেষ অংশটার দ্বারা তাকে ধরলো, টুইস্টেড হিম থ্রাইস, তিনবার তাকে ঘোরালো, অ্যান্ড ফ্লাং হিম আউট টু দ্য সি, এবং তাকে সমুদ্রের জলে ছুঁড়ে ফেলে দিল। বাট দ্য উইন্ডস কল আপ বাই দ্য ক্যাপ স্পান দ্য শিপ 3 times অ্যারাউন্ড। কিন্তু ওই টুপির ডাকে জেকে ওটা বাতাস জাহাজটাকে পুরো 3 চক্কর ঘুরিয়ে দিল। অ্যাজ জন ওয়েন্ট আন্ডার দ্য ওয়েভস, দ্য ক্যাপ কেম অফ হিজ হেড। যেই না জন ঢেউয়ের নিচে গেল, টুপিটি তার মাথা থেকে খুলে গেল। সুন দ্য স্টর্ম স্টপড, শীঘ্রই ঝড় থেমে গেল। অ্যান্ড জন সোয়াম অ্যাশোর, এবং জন সাঁতার কেটে তীরে এসে উঠল। দ্য ক্যাপ ফলোড হিম, পেছনে পেছনে টুপিটিও তাকে অনুসরণ করল। হোয়েন হি গট টু দ্য ল্যান্ড, জন পিকড আপ দ্য ক্যাপ অ্যান্ড র্যান হোম টু হিজ মাদার অ্যান্ড ফার্ম। যখন সে তীরে উঠল, জন টুপিটিকে তুলে নিল এবং দৌড়ে বাড়িতে মায়ের কাছে চলে গেল এবং তার যে খামার বাড়ি সেখানে গেল। এগেন ইন দ্য উইন্টার হোয়েন দ্য স্নো লে হেভি অন দ্য ফিল্ডস, আবার শীতকালে যখন জমিতে প্রচণ্ড তুষারপাত হলো, হি বিগ্যান টু ড্রিম অফ দ্য সি, সে আবার সমুদ্রের স্বপ্ন দেখা শুরু করলো। জন ওয়েন্ট টু দ্য ওয়ার্ড্রোব, গট আউট দ্য ফেয়ারি ক্যাপ and stared at it for a long moment. জন জামা কাপড়ের আলমারির কাছে গেল, জাদুকরি টুপিটি বের করলো এবং দীর্ঘক্ষণ এক দৃষ্টে তাকিয়ে রইল। টাকিং ইট ইন হিজ শার্ট, হি র্যান আউট টু দ্য ফিল্ড। ওই বাতাস টুপিটিকে সে জামার মধ্যে ভালো করে নিয়ে সে মাঠের দিকে ছুটে চলে গেল। হি প্লেসড দ্য ক্যাপ under a stone where he knew the ferryman would find it. সে ওই বাতাস টুপিটিকে একটা পাথরের নিচে রাখলো, সে জানতো ওই পরিদেশের মানুষ ওইখানে টুপিটিকে ঠিক খুঁজে পেয়ে যাবে। দেন হি লেফট এগেন ফর দ্য সিজ, তারপরে সে আবার সমুদ্রের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। ফর দ্য রেস্ট অফ হিজ লাইফ জন স্পেন্ট half the year on a ship and half on the shore, till at last he owned his own boat and 100-acre farmland. তার বাকি জীবন ধরে জন বছরের অর্ধেকটা কাটাতো জাহাজে এবং বাকি অর্ধেক তীরে, যতদিন না অবশেষে সে একটা নিজস্ব নৌকার মালিক হলো এবং 100 একর জমির মালিক হলো। For then on he came to be known as Captain Turtle, for he was as much at home on the water as he was on the land. এরপর থেকে সবাই তাকে ক্যাপ্টেন টার্টেল বা কচ্ছপ ক্যাপ্টেন নামে চিনত, কারণ সে জলেও যতটা স্বচ্ছন্দ ছিল স্থলভূমিতেও ততটাই স্বচ্ছন্দ ছিল। তো এইখানে আমাদের দ্য উইন্ড ক্যাপ এই লেসনটি শেষ হলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটাকে লাইক করো, কোনো তোমাদের বক্তব্য থাকলে তোমরা কমেন্টে লিখতে পারো এবং অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো। দেখা হবে পরের ভিডিওয়ে। টিল দেন, গুড বাই।